আজকে বানিয়েছি নিরামিষ ধোকার ডালনার রেসিপি। তো নিরামিষ দিনের জন্য খুবই ভালো। তো প্রথমে কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলকে কিছুটা গরম করে নিতে হবে। একটু গরম করে নেওয়ার পরে তৈরি করে রাখা ধোকাগুলিকে এক এক করে ছেড়ে ভেজে নেব। তেলটা ভালো করে কড়ার মধ্যে স্প্রেড করে নিয়েছি যাতে ধোকাগুলো পুড়ে না যায়। তো প্রিপারেশান করা যে রেডিমেড ধোকাগুলি সেগুলিকে প্রিপেয়ার করে রেডি করে নিয়েছিলাম। চৌকো চৌকো করে কেটে এগুলিকে এক এক করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো ধোকার প্রিপারেশানটা আমি বলে দিই। তো ছোলার ডালের যে প্রিপেয়ার্ড ধোকা তার মধ্যে মানে এমনিতে মশলাগুলি দেয়াই রয়েছে অলরেডি, তবুও আমি কিছুটা জল নিয়ে ধোকার প্রিপারেশানটা দিয়ে নুন, হলুদ এবং মিষ্টি দিয়ে নুন মিষ্টি ব্যালেন্স করে ধোকার প্রিপারেশনটা করে নিয়েছি। তো ধোকাটা অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটিকে কিন্তু ডালের সঙ্গে দিতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো প্রথমে ধোকাগুলিকে তুলে নিয়ে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নকে একটুখানি ভেজে নিয়ে আলু দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আলু দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পুরো সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে এটিকে মানে জল দিয়ে দেবো এর মধ্যে। তার আগে কিছুটা নুন মিষ্টি ব্যালেন্স এগুলো একটু করতেই হবে, অবশ্যই করতে হবে, এবং মশলাটিকেও দিতে হবে। তো আদা কাঁচা লঙ্কা বাটার একটা মশলা আমি দিয়ে দিলাম, এটিকে বলা হয় সাম্বার মশলা। এরপর জিরে গুঁড়ি দিয়ে দিলাম, এর যে টেস্টটা যাতে ভালোভাবে হয়, খুব সুন্দর টেস্ট আসে। জিরে গুঁড়ি দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবার পরিমাণ মতো 2 চামচের মতো নুন দিয়েছি টেস্ট অনুযায়ী, এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি যাতে হলুদের যে রঙটা সেটা যেন আসে। দিয়ে এবার পুরো মশলাটিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর একটু স্বাদ মতো ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। নুন মিষ্টির ব্যালেন্স যত ঠিক থাকবে রান্নায়, তত দেখবেন রান্নার টেস্টটা কিন্তু স্বাদ কিন্তু অতুলনীয় হয়। তো অলরেডি জল দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে ভালো করে একটু ফুটন্ত অবস্থায় এক এক করে তৈরি করে ভেজে রাখা ধোকাগুলিকে এক এক করে ছেড়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে। এবার গুঁড়োগুলো সমস্ত দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই ওয়েস্ট করা উচিত নয়। অলরেডি ধোকার ডালনা মোটামুটি ফুটে গেছে অলরেডি তরকারিটা। এবারে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দেব। তার আগে সানরাইজের যে শাহি গরম মশলা সেটিকে দিয়ে দেব। এটি কিন্তু রান্নার স্বাদকে অতুলনীয় করে তোলে, এবং এই যে গরম মশলা তার একটা স্মেল থাকে, সেই স্মেলটি কিন্তু রান্নাকে আরও ভালো লাগে, মানে ভালো করে তোলে, খুব সুন্দর, মানে এর একটা আলাদাই মাত্রা দেয়। তো শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম, সানরাইজের শাহি গরম মশলা ইউজ করেছি। ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে দিলাম। ব্যাস, আমার ধোকার ডালনা অলরেডি রেডি।